সনাতন ধর্ম হচ্ছে কি যে আমাদের ব্রতে পরিপূর্ণ, তাই না? আমাদের অনুষ্ঠানে পরিপূর্ণ, প্রতি মাসেই আমাদের দেখা যায় কি অনেক অনুষ্ঠান আদি রয়েছে। তাই সামনে আমাদের 3টি অনুষ্ঠান রয়েছে। কি কি সেই অনুষ্ঠান? আমাদের কিন্তু এখন কি চলছে? বৈশাখ মাস, ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে বৈশাখ মাস। আর কি? কার্তিক মাস। বৈশাখ মাসে আপনি তুলসী মহারানীর সেবা করবেন। কার্তিক মাসে আমরা কি করি? দীপদান করে থাকি। এবং হচ্ছে কি মাঘ মাসে কি করবেন? ভোরে স্নান করবেন। অর্থাৎ প্রতি 3টি মাসের প্রতি মাসেই আমাদের ভোরে স্নান করা কর্তব্য। অর্থাৎ এই 3টি মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। তাই এই বৈশাখ মাসে আমাদের সকলের পালন করা উচিত। কিভাবে পালন করব? বৈশাখ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহাত্ম্য, এই সময় কি প্রচন্ড গরম হয়, তাই না? গরম বৃদ্ধি পাচ্ছে এবং বৈশাখ মাসের শেষে, কারণ আমাদের গ্রীষ্মকাল শুরু হয়েছে, তুলসী মহারানীর সেবা করবেন। অর্থাৎ গৃহে আপনারা কি করতে পারেন যে সব তুলসী মহারানীর যেন মানে এত প্রচন্ড তাপ, তুলসী মহারানীর অত্যন্ত কষ্ট হয়, তার জন্য আমরা সবসময় জল প্রদান করব বা জলের ঝাড়া দেব, অর্থাৎ পাত্র দিয়ে ছিদ্র করে দেব যেন সবসময় জল পড়তে থাকে, তাই না? যদি বেশি তুলসী বৃক্ষ থাকে তাহলে আপনি প্রতিদিন যেন মাটিটা যেন সবসময় কি ভেজা থাকে, সবসময় জল প্রদান করবেন। তাই এবং এই বৈশাখ মাসে ভোরবেলায় আপনি স্নান করবেন। যদি আমরা সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, তাই আপনারা এই বৈশাখ মাসটা অন্তত ভোরে উঠে অবশ্যই স্নান করবেন। তাহলে স্নান করে কি করবেন? ভগবানের জপ করবেন, এই গীতা পড়বেন, ভাগবত পড়বেন। অর্থাৎ এই বৈশাখ মাসে বা আমাদের উচিত কি, এর আগের শুক্রবার আমি বলেছি যে আমাদের নববর্ষে আমাদের উচিত কি সংকল্প করা কোনো, যে আমি নতুন কোনো কিছু শুরু করব। তাই বৈশাখ মাসে আপনি সংকল্প করেন, যারা গীতা এখনো শেষ করেননি এই গীতা গ্রন্থ আপনি শেষ করেন আপনারা, বা ভাগবত পাঠ করেন, এভাবে আপনি সংকল্প করবেন।